এই তোমরা সবাই ভালো আছো? তাহলে আমরা আজকে এই এই গল্পটার নাম কি? না না, সিংহ সিংহ আর ইঁদুরের গল্প। সিংহ আর ইঁদুরের গল্প। আমরা এটার একটা কার্টুন দেখছি। কার্টুনটা কেমন লাগছে? তারপরে আমি যে অভিনয় করে গল্পটা বললাম, এটা কেমন লাগছে? আচ্ছা, আমি তোমাদের কারো কাছ থেকে এই গল্পটা আমি যেভাবে বলছি অভিনয় করে এইভাবে শুনবো। দেখে দেখে অভিনয় করলেও হবে, তবে গল্প না দেখে অভিনয় করলে বেশি ভালো হয়। তোমরা চেষ্টা করবে গল্প বলার। এখন আমরা রিডিং পড়া শিখবো। এখন কি শিখবো? আমরা আজকে শব্দের নিচে আঙ্গুল দেওয়া শিখবো। পিছনে জিম কথা বলতেছে, 3 জন কথা বলতেছে। জিম, ফাতেমা আর 3 জন। আমার কোনো কথা শুনতেছে না পিছনে। এখন আমরা কি করব বলো তো? জিম বলতে পারতেছে না, দেখছো? কি করব? এই যে আঙ্গুল মিলানো শিখবো, যেগুলা শুনছে। এই হ্যাঁ, আমি এটা বলো, সিংহ আর ইঁদুরের গল্প। হ্যাঁ, সবাই দেখো তো এই লাইনটা খুঁজে পাইছো কিনা? নামটা খুঁজে পাইছো? সিংহ আর ইঁদুরের গল্প পাইছো? আজকে আমরা এইটুক রিডিং পড়া শিখবো। এই যে এইটুক শিখবো, 1 থেকে ফেললো পর্যন্ত। হ্যাঁ, আমি একবার পড়ি, তোমরা শুনো, তারপরে আঙ্গুল জায়গায় থাকতে হবে। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল না। আগে শুনতে বলছি। গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। এই যেখানে কথা হচ্ছে, কে কথা বলতেছে এখানে? কেন কথা বলতেছে কেন? তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো। এবার আমার সাথে বলো সবাই, আমার পরে বলবা। এক বনে এক বড় সিংহ বাস করত। আরিয়ান বলো। বাহ, থ্যাংক ইউ। একদিন সে ঘুমিয়েছিল। বলো, তুমি বলো। ঘুমিয়েছিল, হ্যাঁ। গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। বই করো না কেন? খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো। আচ্ছা, এবার তোমরা এই যে আমি একটা একটা করে শব্দ বলবো, আঙ্গুল শব্দের নিচে ধরবা। দেখো কিভাবে। এই কাজটা খুব সহজ। দেখো, আমি বলবো এক বনে। এই যে একটা একটা করে শব্দ, এই যে ফাঁকা আছে না, এটা হলো একটা শব্দ, এই একটা একটা করে বলবো, তাহলে আঙ্গুল ধরা অনেক সহজ হয়ে যাবে না? আমি দেখতে চাই। হ্যাঁ, রেডি? আঙ্গুল ধরো, একের নিচে আঙ্গুল ধরো। হ্যাঁ, দেখি, আমি দেখতে চাই কার কার আঙ্গুল জায়গায় থাকে। হ্যাঁ, রেডি? হ্যাঁ, এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়ে ছিল। বাহ, সবার আঙ্গুলি তো জায়গায় আছে। গভীর ঘুম। তখন তার পাশে, বাহ, সবাই তো আঙ্গুল ধরতে পারে, একটি ছোট ইঁদুর খেলা করছিল। এই যে একজন পাইলাম, আঙ্গুল জায়গায় নাই। এই যেটা করছিল, ক বয়বিন্দু করছিল। হ্যাঁ, খেলা
করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। বাহ, এই যে হ্যাঁ, এই যে সাথে সাথে সিংহের ঘুম ভেঙে, এই যারজন পাইছি, আঙুল জায়গা নাই গেল, আঙুল জায়গা নাই রে। সে, এই যে সে দন্তস্বরের সে, খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো। বাহ, দুই একজনের একটু আঙ্গুল ধরতে সমস্যা হয়েছে, আর সবাই পারে। হাতালে দাও সবার জন্য একটা। আবার এবার একটা একটা করে পড়াতে পারবে কি? একটা, হ্যাঁ, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় পড়াও, আর আমি সবার দেখবো আঙ্গুল জায়গায় আছে কিনা। না, একদিন সে ঘুমিয়েছিল। আঙ্গুল জায়গায় রাখতে হবো, হাইরে সর্বনাশ। গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে সে সিংহর নাকের ভিতর ঢুকে গেল। সাথে সিংহর ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো। আচ্ছা, ও অনেক ধরে ফেললো, এই পর্যন্তই। জোনায়েদের জন্য একটা তালি দাও, খুব ভালো পড়ছে, খুব ভালো পড়ছে। আর কে পড়াতে পারবে? আচ্ছা, এবার সিনহা পড়াবে, তারপরে তুমি। হ্যাঁ।